চলতি অর্থবছরে ৭.৩% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে, পাশাপাশি বিনিয়োগ, রপ্তানি ও রেমিটেন্স বাড়বে এমন প্রত্যাশা থেকেই এ হার নির্ধারণ করে সরকার। তবে বিশ্ব অর্থনীতি নিয়ে এক প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.২% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এছাড়া আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬.৫% হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। ৭-এর উপরে আমরা যাইনি এই কারণে যে ৭ অর্জন করতে হলে যেই ধরনের বিনিয়োগ দরকার, যেই পরিমাণের বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগ এক বছরে করার মতো পরিবেশ কোনো লক্ষণ আমরা দেখিনি। আমাদের বর্তমানে বিনিয়োগের হার যেটা অর্থবছর ১৪তে আমরা দেখেছি ২৮.৭%, সেইটির ভিত্তিতে ৭% গ্রোথ অর্জন করা সম্ভব নয়। তবে রাজনৈতিক পরিস্থিতির ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করবে বলে মনে করছেন বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ। এই সমস্ত ঝুঁকির কথা বলা হয়েছে যে ৬.২% প্রবৃদ্ধি অর্জন করতে বাধা হিসাবে দেখা দিতে পারে, সেখানে সবচেয়ে বড় ঝুঁকি হিসাবে মনে করা হয়েছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ফিরে আসা। এটা একটা সম্ভাবনা আছে এবং এই বছরের শুরু থেকে যেটা দেখা যাচ্ছে যে যেই আশঙ্কাটা করা হয়েছিল সেটি বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আমরা আশা করব যে এটি দীর্ঘায়িত হবে না। প্রতিবেদনে বলা হয়েছে ২০১৪ সালে নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় গেল অর্থবছরে ৬% বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।